জয় গুরু, জয় শ্রী পরমাত্মা। আজ আমরা পবিত্র গণেশ গীতার একাদশ অধ্যায়ের পরম দুর্লভ জ্ঞান শ্রবণ করব। এই অধ্যায়ে ভগবান শ্রী গণেশ তপ, দান, জ্ঞান, কর্ম, কর্তা, সুখ দুঃখ, ব্রহ্ম এবং বর্ণ অনুসারে কর্মের ভেদ তথা এই গণেশ গীতার মহিমা ভগবান শ্রী গণেশ রাজা বরেণ্যকে উদ্দেশ্য করে আমাদের সকলের কাছে বর্ণনা করছেন। তাই আপনারা সকলেই সম্পূর্ণ শ্রদ্ধা ও ভক্তি সহকারে পবিত্র গণেশ গীতার এই অত্যন্ত দুর্লভ জ্ঞানকে শ্রবণ করুন আর নিজের এই অনন্ত দুর্লভ মনুষ্য জন্মকে সফল করুন। জয় গুরু, জয় শ্রী পরমাত্মা। পবিত্র গণেশ গীতার এই একাদশ অধ্যায়ের প্রথম শ্লোকে ভগবান শ্রী গণেশ রাজা বরেণ্যকে বলছেন, हे राजन, कायिक, वाचिक और मानसिक इन भेदों से तब भी तीन प्रकार का है। ऋजुता, आर्जव, पवित्रता, ब्रह्मचर्य, अहिंसा, गुरु, पंडित, ब्राह्मण एवं देवता का पूजन करना तथा नित्य स्वधर्मों का पालन करना, यह कायिक तप है। अर्थात भगवान श्री गणेश राजा बरेण्य को बोलছেন, हे प्रिय राजन, কায়িক, বাচিক और মানসিক এই তিন প্রকারের ভেদ অনুসারে মানুষের তপস্যাও তিন প্রকারের হয়। ঋজুতা, আর্জব, পবিত্রতা, ব্রহ্মচর্য, অহিংসা, গুরু অতিথির সেবা করা, পণ্ডিত, ব্রাহ্মণ এবং নানান দেবদেবীর পূজা অর্চনা করা এবং নিজের যে নিত্য কর্ম আছে সেই নিত্য কর্ম সঠিকভাবে পালন করা, এইগুলিকে কায়িক তপ বলা হয়। অর্থাৎ আমাদের সম্পূর্ণ দেহ ইন্দ্রিয়াদির দ্বারা যে সকল তপস্যা আমরা করি সেইগুলিকে এক কথায় কায়িক তপস্যা বলা হয়। এর পরের শ্লোকে বলছেন, মর্মস্পর্শী प्रिय वचन बोलना, उद्वेग रहित हितकारी और सत्य भाषण करना, वेद शास्त्रों को पढ़ना, यह वाचिक तप है। অর্থাৎ ভগবান শ্রী গণেশ রাজা বরেণ্যকে উদ্দেশ্য করে আমাদের সকলকে বলছেন, মর্ম স্পর্শী ভেদী প্রিয় বচন অর্থাৎ শব্দ বলা, উদ্বেগ রহিত হয়ে সদা সর্বদাই সত্য ভাষণ করা, বেদ, পুরাণ আদি নানান শাস্ত্রের অধ্যয়ন করা, এইগুলিকে বাচিক তপস্যা বলা হয়। অর্থাৎ আমাদের বচন অর্থাৎ মুখ দ্বারা যে সকল তপস্যা আমরা করি সেইগুলিকে এক কথায় বাচিক তপস্যা বলা হয়। এর পরের শ্লোকে বলছেন, अंतकरण में प्रसन्नता, शांति, मौन, जितेंद्रियता, सदा निर्मल भाव रखना, यह मानसिक तप है। অর্থাৎ ভগবান শ্রী গণেশ বলছেন, আমাদের অন্তরের প্রসন্নতা, আন্তরিক সুখ শান্তি, আমাদের মন থেকে মৌন, সকল ইন্দ্রিয়কে জয় করা, সদা সর্বদা নির্মলভাবে অবস্থান করা, এগুলিকে মানসিক তপস্যা বলা হয়। অর্থাৎ আমাদের আন্তরিক বা মন দিয়ে যে সকল তপস্যা আমরা করি সেইগুলিকে এক কথায় মানসিক তপ বলা হয়। এর পরের শ্লোকে বলছেন, निष्काम भाव और श्रद्धा से जो तप किया जाता है वो सात्विकी है। ऐश्वर्य और सत्कार, पूजा के निमित्त तथा दम्भ सहित जो किया जाता है वह राजसी तप है। অর্থাৎ ভগবান শ্রী গণেশ রাজা বরেণ্যকে বলছেন, নিষ্কাম, সম্পূর্ণ নিষ্কাম, নিঃস্বার্থভাবে শ্রদ্ধা যুক্ত হয়ে আমরা যে সকল তপস্যার আচরণ করি সেইগুলিকে সাত্বিক তপস্যা বলা হয়। নিজের মান সম্মান, নিজের ঐশ্বর্য বৃদ্ধির জন্য অহংকার ও দম্ভের সহিত আমরা যে সকল কর্ম করি সেইগুলিকে রাজসিক তপ বলা হয়। এর পরের শ্লোকে বলছেন, राजसी तप निश्चय ही जन्म, मृत्यु और अस्थिरता को देने वाला है और जिसमें दूसरे को तथा अपने को पीड़ा हो वह तामस तप कहा गया है। অর্থাৎ ভগবান শ্রী গণেশ বলছেন, এই রাজসী তপস্যার দ্বারা মনুষ্য কখনোই এই জন্ম মৃত্যুর অনন্ত কালচক্র থেকে মুক্তি লাভ করতে পারেন না। এই রাজসী তপস্যার দ্বারা মানুষেরা কখনোই স্থির সুখ বা স্থির শান্তিকে লাভ করতে পারেন না, কেননা এই রাজসী তপস্যা মনুষ্যকে সদা সর্বদা এই জন্ম মৃত্যু চক্রে আবদ্ধ করিয়া রাখেন। এবং যে সকল তপস্যা দ্বারা নিজেকে এবং অপরকে কষ্ট দেওয়া হয় সেই রকম তপস্যাকে তামসিক তপস্যা বলা হয়। এর পরের শ্লোকে বলছেন, विधियुक्त उत्तम देश काल में सत्पात्र को श्रद्धा पूर्वक जो दान दिया जाता है वो सात्विकी दान कहा गया है। অর্থাৎ ভগবান শ্রী গণেশ বলছেন, বিধিযুক্ত হয়ে উত্তম জায়গা, উত্তম সময় এবং উত্তম পাত্রকে শ্রদ্ধা ও ভক্তিযুক্ত হয়ে
যে দান করা হয় সেই দানকে সাত্विक दान বলা হয়। এর পরের শ্লোকে বলছেন, उपकार या फल की कामना से मनुष्य जो दान करते हैं तथा ऐसा दान जो क्लेश पूर्वक भोक्ता को दिया जाए वो राजसी दान कहलाता है। অর্থাৎ ভগবান শ্রী গণেশ বলছেন, অপরকে উপকার করার আশা নিয়ে বা সেই দানের ফলের কামনা বা ফল কামনাযুক্ত হয়ে মনুষ্যরা যে সকল দান করেন বা নিজের আন্তরিক ক্লেশপূর্বক, অর্থাৎ দান করার সময় অন্তরে প্রসন্নতা, শ্রদ্ধা বা সমর্পণ ভাব নেই, সেই রকম দান যদি কোনো ভোক্তাকে করা যায় তাহলে সেই রকম দানকে রাজসিক দান বলা হয়। এর পরের শ্লোকে বলছেন, जो देश काल रहित अपात्र में अवज्ञा पूर्वक दिया जाता है और जो दान अपमान पूर्वक दिया जाता है वह तमोगुणी दान कहा गया है। অর্থাৎ ভগবান শ্রী গণেশ বলছেন, উপযুক্ত স্থান, উপযুক্ত সময়, উপযুক্ত পাত্র বিচার না করিয়া সম্পূর্ণরূপে অবজ্ঞা বা অপমান করার আশা নিয়ে যে সকল দান করা হয় সেইগুলিকে তামসিক দান বলা হয়। এর পরের শ্লোকে বলছেন, हे राजन मन लगाकर सुनो, ज्ञान भी 3 प्रकार का है, कर्म और कर्ता भी 3 प्रकार के है, वह मैं प्रसंग से कहता हूँ। অর্থাৎ ভগবান শ্রী গণেশ বলছেন, হে প্রিয় রাজন, তুমি সম্পূর্ণ শ্রদ্ধা ভক্তিযুক্ত হয়ে মন দিয়ে শ্রবণ করো। জ্ঞান 3 প্রকারের হয় এবং মানুষের কর্ম 3 প্রকারের হয়, সেগুলো আমি সম্পূর্ণ বিস্তারিতভাবে তোমার কাছে বর্ণনা করছি, তুমি শ্রবণ করো। এর পরের শ্লোকে বলছেন, जो अनेक प्रकार के प्राणियों में एक मुझको ही देखता है तथा नाशवान भूतों में मुझ नित्य को जानता है, हे राजन वह सात्विक ज्ञान है। অর্থাৎ ভগবান শ্রী গণেশ বলছেন, এই অনেক প্রকারের প্রাণীর মধ্যে একমাত্র আমাকেই যাহারা দর্শন করেন, এই সম্পূর্ণ নাশবান এই পঞ্চভৌতিক জগতের মধ্যে একমাত্র নিত্য আমাকেই যাহারা জানেন, এরকম জ্ঞানকেই সাত্বিক জ্ঞান বলা হয়। এর পরের শ্লোকে বলছেন, जो अनेक उन भूतों में मुझे पृथक भाव का आश्रय लेकर और अव्यय जानते हैं, इन ज्ञान का नाम राजस ज्ञान है। অর্থাৎ ভগবান শ্রী গণেশ বলছেন, যে সকল মনুষ্যরা তাহাদের জ্ঞানের দ্বারা এই সম্পূর্ণ জগৎ সংসারের সকল প্রাণী ও সকল দেবদেবীর মধ্যে যে ভেদ দর্শন করেন, সকলকে পৃথক পৃথক রূপে জানেন, এই যে জ্ঞান, এই রকম জ্ঞানকে রাজসিক জ্ঞান বলা হয়। এর পরের শ্লোকে বলছেন, हेतु रहित असत्य तथा देह और मन के सुख के लिए असत और अल्प अर्थयुक्त विषय में लगना, इस ज्ञान का नाम तामसिक ज्ञान है। অর্থাৎ ভগবান শ্রী গণেশ বলছেন, কোনো প্রকার কারণ ছাড়াই অসত্য তথা এই সম্পূর্ণ দেহ ইন্দ্রিয়াদি ও মনের সুখের জন্য অসৎ আর অল্প অর্থযুক্ত বিষয়ের প্রতি যে জ্ঞান বা এই সম্পূর্ণ জগৎ সংসারে পঞ্চভৌতিক বিষয়ের যে জ্ঞান, সেই জ্ঞানকে তামসিক জ্ঞান বলা হয়। এর পরের শ্লোকে বলছেন, हे राजन सत्य रज तम इन भेदों से कर्म भी 3 प्रकार का है, जिसे मैं बताता हूँ, सुनो। कामना, देश और दंभ रहित जो नित्य कर्म है और फल की इच्छा से रहित जो कर्म किया जाता है वो सात्विक कहलाता है। অর্থাৎ ভগবান শ্রী গণেশ বলছেন, হে প্রিয় রাজন, সত্য, রজ আর তম এই 3 গুণ অনুসারে মানুষের কর্ম 3 প্রকারের হয়, যেগুলি আমি তোমার নিকট বর্ণনা করছি, তুমি শ্রবণ করো। কামনা, দেশ আর সকল প্রকারের দম্ভ শূন্য হয়ে যে সকল নিত্য কর্মের আচরণ করা হয় বা সকল প্রকারের ফলের আকাঙ্ক্ষা বা ফল কামনা ত্যাগ করিয়া যে সকল কর্ম করা হয় সেইগুলিকে সাত্বিক কর্ম বলা হয়। এর পরের শ্লোকে বলছেন, जो बहुत क्लेश पूर्वक तथा फल की इच्छा से किया गया है और जिसको मनुष्य दंभ पूर्वक करते हैं वो राजस कर्म कहलाता है। অর্থাৎ ভগবান শ্রী গণেশ বলছেন, যে কর্ম করার সময় অত্যন্ত শারীরিক ও মানসিক ক্লেশ অর্থাৎ কষ্ট অনুভব হয় এবং যে সকল কর্মগুলি ফল কামনার ইচ্ছা নিয়েই আচরণ করা হয়, যে সকল কর্ম মনুষ্য নিজের অহংকার ও দম্ভপূর্বক আচরণ করেন,
সেই সকল কর্মগুলিকে রাজসিক কর্ম বলা হয়। এর পরের শ্লোকে বলছেন, जो अपनी शक्ति के बाहर तथा अर्थ का क्षय करने वाला कर्म अज्ञानता पूर्वक किया जाता है वो तामसिक कर्म कहा गया है। অর্থাৎ ভগবান শ্রী গণেশ বলছেন, আমরা যে সকল কর্ম আমাদের শক্তির বাইরে, অর্থাৎ যে সকল কর্ম আচরণ করতে গিয়ে অনেক ধন সম্পদের হানি হয় এবং অজ্ঞানতাপূর্বক আমরা যে সকল কর্মের আচরণ করি সেই সকল কর্মগুলিকে তামসিক কর্ম বলা হয়। এর পরের শ্লোকে বলছেন, इसी प्रकार हे राजन 3 प्रकार के कर्ता होते हैं जिन्हें मैं बताता हूँ। हे राजन, धैर्य और उत्साह युक्त, सिद्धि और सिद्धि में समान दृष्टि वाला, विकार और अहंकार से रहित सात्विक कर्ता कहलाता है। অর্থাৎ ভগবান শ্রী গণেশ বলছেন, হে প্রিয় রাজন, ঠিক এই প্রকারে 3 প্রকারের কর্তাও হয় যেগুলি আমি তোমার নিকট বর্ণনা করছি, তুমি শ্রবণ করো। হে প্রিয় রাজন, ধৈর্য আর উৎসাহযুক্ত, সিদ্ধি আর অসিদ্ধিতে সমান ভাবযুক্ত, সকল প্রকারের বিকার আর অহংকার শূন্য যে কর্তৃত্ব ভাব তাকে সাত্বিক কর্তা বলা হয়। এর পরের শ্লোকে বলছেন, जो हर्ष शोक सहित कर्म करता है, हिंसा और फल में इच्छा करता है, जिसमें अपवित्रता और लोभ है, वो राजसी कर्ता कहलाता है। অর্থাৎ ভগবান শ্রী গণেশ বলছেন, যে সকল কর্তারা কর্ম করার সময় সুখ আর দুঃখ অনুভব করেন, যে সকল কর্তারা হিংসা করেন কর্ম করার সময় এবং ফলের কামনা বা ফলের ইচ্ছা নিয়েই কর্মের আরম্ভ করেন, যে সকল ব্যক্তিদের কর্মতে অপবিত্রতা আর লোভ থাকে সেই রকম কর্তাকে রাজসিক কর্তা বলা হয়। এর পরের শ্লোকে বলছেন, প্রমাদ और अज्ञान युक्त, दूसरों का नाश करने वाला दुष्ट, आलसी और कुतर्क करने वाला है, वह तामसिक कर्ता कहलाता है। অর্থাৎ ভগবান শ্রী গণেশ বলছেন, যে সকল কর্তারা কর্ম করার সময় সম্পূর্ণরূপে প্রমাদ এবং অজ্ঞানযুক্ত হয়ে কর্মের আচরণ করেন, যে সকল ব্যক্তিরা অপরকে নাশ বা অপরের ক্ষতি করার জন্য কর্ম করেন, যে সকল ব্যক্তিরা দুষ্ট, আলসী এবং যে সকল ব্যক্তিরা কুতর্কী ব্যক্তি, সেই রকম কর্তাদেরকে তামসিক কর্তা বলা হয়। এর পরের শ্লোকে বলছেন, हे राजन, इसी प्रकार सुख दुख भी 3 प्रकार के हैं, वह तुम क्रम से सुनो, इसके भी सात्विक राजस तामस भेद है, इन्हें मैं कहता हूँ। অর্থাৎ ভগবান শ্রী গণেশ বলছেন, হে প্রিয় রাজন, ঠিক এই প্রকারের সুখ দুঃখ 3 প্রকারের হয় যেগুলি আমি ক্রমে ক্রমে তোমার নিকট বর্ণনা করছি, তুমি শ্রবণ করো। তাই এর পরের শ্লোকে বলছেন, जो पहले तो विष के समान प्रतीत हो किंतु दुख का अंत करने वाला हो, और मनोवृत्ति से इच्छा क्या हुआ जो अंत में अमृत के समान हो, तथा जो अपनी बुद्धि को आनंद देने वाला हो, वह सात्विक सुख कहा गया है। অর্থাৎ ভগবান শ্রী গণেশ বলছেন, যে সকল সুখ প্রথমে বিষের সমান মনে হয় কিন্তু আমাদের অন্তরে সকল প্রকার দুঃখের নাশ করেন এবং আন্তরিক ইচ্ছার সাথে করা কর্মের যে সুখ অন্তিমে অমৃতের সমান আমাদের বুদ্ধিকে আনন্দ প্রদান করেন, সেই রকম সুখকে সাত্বিক সুখ বলা হয়। এর পরের শ্লোকে বলছেন, विषयों का जो भोग प्रथम तो अमृत के समान विदित हो और अंत में विष के समान फल दे, उसे राजसी सुख कहते हैं। অর্থাৎ ভগবান শ্রী গণেশ বলছেন, এই জগৎ সংসারিক পঞ্চভৌতিক এই বিষয়ের যে সুখ প্রথমে অমৃতের সমান মনে হয় কিন্তু অন্তিমে বিষের সমান ফল প্রদান করেন, সেই রকম সুখকে রাজসিক সুখ বলা হয়। এর পরের শ্লোকে বলছেন, जो तंद्रा तथा प्रमाद से उत्पन्न हुआ हो, आलस्य से भरा हुआ हो तथा अपने को सदा मोह उत्पन्न करता हो, उसका नाम तामसी सुख है। ऐसा कोई भी प्राणी नहीं है जो इन 3 गुणों से मुक्त हो। অর্থাৎ ভগবান শ্রী গণেশ বলছেন, যে সকল সুখ আমরা তন্দ্রা অথবা প্রমাদ অবস্থায় অনুভব করি, যে সকল সুখ আমরা অলসতা অবস্থায় অনুভব করি বা নিদ্রাচ্ছন্ন অবস্থায় আমরা যে সকল সুখ অনুভব করি এবং যে সকল সুখ আমাদের এই দেহ ইন্দ্রিয়াদির প্রতি মোহ আর মায়ার উৎপন্ন করে, সেই রকম সুখকে তামসিক সুখ বলা হয়।
তাই ভগবান শ্রী গণেশ বলছেন, এই জগৎ ব্রহ্মাণ্ডে এমন কোনো প্রাণী নেই যেই প্রাণী এই ত্রিগুণী মায়ার বন্ধন থেকে মুক্ত। অর্থাৎ এই জগৎ সংসারের সকল প্রাণী এই ত্রিগুণী মায়ার বন্ধনে আবদ্ধ। তাহলে এই ত্রিগুণী মায়ার বন্ধন থেকে আমাদেরকে মুক্তি পেতে হলে সর্বপ্রথম যেটা আমাদের করণীয়, সেইটা হচ্ছে একজন প্রকৃত স্বরূপ সিদ্ধ আত্মজ্ঞানী সদ্গুরু শ্রী চরণ পদ্মে আশ্রয় গ্রহণ করা। কেননা একজন প্রকৃত আত্মজ্ঞানী সদ্গুরুর কৃপা ছাড়া আমরা কখনোই এই ত্রিগুণী মায়ার বন্ধন থেকে মুক্তি লাভ করিতে পারিব না। তাই আমাদের সর্বপ্রথম কর্তব্যই একজন প্রকৃত সদ্গুরু শ্রী চরণ পদ্মে আশ্রয় গ্রহণ করা, আর সেই গুরুর কাছ থেকে এই জগৎ সংসারের বাস্তবিক প্রকৃত জ্ঞানকে গ্রহণ করা। জয় গুরু। তো আজ এখানেই পবিত্র গণেশ গীতার 11 অধ্যায় সম্পূর্ণ করলাম। তাই আপনারা সকলে এই পবিত্র জ্ঞানকে বারবার শ্রবণ করুন আর নিজের এই অনন্ত দুর্লভ মনুষ্য জন্মকে সফল করুন। জয় গুরু, জয় শ্রী পরমাত্মা।